লগে তো হোকা কে সুন্দর নো তোরা যে বেরে মাম্মি আরে আরে you thinking is lipstick yay oya kulo আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা যখন থেকে দেখরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনারা লাগি লই আইলাম নতুন আর একটা ব্লগ আশা করি আজকের ব্লগ আপনারা কাছে ভালো লাগবে আর কি আজকের ব্লগে থাকবো আমি আমার বেবির লইয়া যাইতাম ডাক্তারও লাস্ট টাইম লিয়ে গেছিলাম ডাক্তারও ক্লিনিকও সো হঠাৎ লিয়া যাই মার আপনার লগে যা পারি শেয়ার করবো তো এখন আমি আর কি গেছিলাম আমার আম্মার গরু আমার ফুয়ারে দিবার লাগি তার হঠাৎ করে শরীরটা খারাপ করে লেছে স্কুলেও গেছে না যার কারণে এখন দেওয়া লাগবে আর কি তো কি আমার হাজব্যান্ডে আর ফুরিয়ে ওয়াইট করা ওখানো স্টেশনও তো এখনও শিওর না কি কিতাতে যাইতাম আমরা তো লগে থাকুকা দেখতে থাকুকা আমার হাজব্যান্ডে ফোন করেছিল হইয়া তাড়াতাড়ি করে আইতাম মনে করি আমরা লেট হয়ে যাই কিনি 10:30 অ্যাপয়েন্টমেন্ট এখন হয়ে গেছি কি করি প্রায় 9:40 আমরা বুঝলাম না কিরা যাইমু আর কি ওকে লগে থাকুকা কি আপনারা সহজ তারপর আমার হাজব্যান্ডে কল দিয়েছিল তাড়াতাড়ি আইতাম লাকিলি আমি বাসটা ক্যাচ করে নিতাম পারছিলাম আলহামদুলিল্লাহ এরপর আর কি 2 নম্বর বাস এখন লইছি কইয়া লাভ নাই অত একটা বিজি হয়েছে গিয়ে আগে দি ট্রাফিক লাগছে আর কি আমি জানি না কি তার লাগে একটা সমস্যা হয়েছে আগে দি কোনো বাস লড়েন না আর কি কিতা হইতাম গিয়ে আমরা এই লেট হয়েছে আর তারপর আর কিতা করবো আর কি তারপর ফাইনালি তারা বাসটা চালাইছইন আগে যারা আসইন তারপর আসছিলাম ডাক্তারও এরপরে তো কইয়া লাভ নাই আমার বেবি কানতে কানতে অবস্থা খারাপ আর কি তো তাই জানি আঁকি তারি আরও 2 মাস আগে যে আমরা লইয়া আইসলাম তারপর এবার আইসি সমান জায়গার মাঝে তো আর কি এখন আইসি আমরা তাই ব্লাড টেস্ট করবার লাগি তারপর এখন মাশাআল্লাহ একটু কাম ডাউন হয়েছে অ্যাপ্লাই করা তারপর চেক আপ বাদে আর কি সহলতা বাদে আলহামদুলিল্লাহ আপনারা তো জানেন আপনারা কইছিলাম লাস্ট ভিডিওর মাঝে জেনে আমার বেবি ওর প্রবলেম তো আর কি তারা কোনো প্রবলেম আলহামদুলিল্লাহ পাইছেন না এখনো জাস্ট করে ডায়েট করার লাগি সো যে ওয়েট আছে ওয়েট গেইন হইছে গিয়া এটা ইনশাআল্লাহ আস্তে আস্তে কমে যাইব Yeah. Good job. Yes. Good job. You're doing very well. Well done, Fatima. That's not a lipstick. That's a color. It's for drawing. You thinking it's lipstick? Yay. Yay. Good job. You can do it. You can do it. Wow. তো ডাক্তারটাকে আমরা একটা ফর্ম দিবার লাগে ওয়েট করছিলাম তারপর দিয়া আমরা কিন্তু বার হয়ে গেছি আরও একটা জায়গা হয়েছে অনেক সুন্দর লাগে একটা বিয়া বাড়ি বাবাকে অনেক সুন্দর করে লাইক গেটর লেখা নাকি তারা বান্ধা আই মিন ক্রিয়েট হইয়া তো হয়েছে নাকি অনেক সুন্দর তো আর কি এখন যাইরাম আমি আমার আম্মার করে আমার পরে আনবার লাগি আর আমার হাজব্যান্ডের ফুরি তারা গেছেন কি আর একটা দরকারে আর একটা পিজাও দিবা কি অর্ডার তো আর কি ওয়েট করবা তারা যখন আমি যাই তার গরু আগে দেখি আমার ফুয়াই কিতা কররা আজকের ওয়েদারটা পাক্কা বালা অত ঠান্ডাও নয় গরমও নয় আর মাত্র মাত্রে যাচ্ছি তারা দরজার সামনে দেখি কিতা করেন তারা ওয়া কুলো তারপর আমার হাজব্যান্ডে একটা পিজা অর্ডার দিছিলা অনেক বড় একটা পিজা আমরা লাঞ্চের লাগি আর তাই যেটা কি জব সো তাই নাকি খাইয়া অলরেডি গেছুন গিয়ে জব তাড়াতাড়ি করিয়া আর হয়েছে গিয়া আমার ফ একটু খাইছো সেহেতু বেমার তারপর হয়েছে গিয়া আমি এলাম খাইতাম সো আমি 1 পিস অথবা 2 পিস খাইয়া আর কি যাইমগি আমার বেবিরে লইয়া বেডো কারণ তাই আজকে ঘুমাইছে না অনেক বেশি টায়ার্ড আর হয়েছে গিয়া অনেক বেশি সকাল উঠছেন
তো আর কি ও আসছিল আমরা খাওয়া দাওয়া আজকের লাঞ্চের লাগে একবারে সিম্পল বাট আলহামদুলিল্লাহ আর সাইডে দাতা ফাররা জ্বালাপেনো আমার হয়ে খায় না ই তো হয়েছে গিয়া জাল আর কি ওটার লাগে তারপর হয়েছে গিয়া একটা আরও একদিনকার ব্লগ আজকে আপনারা লোকে শেয়ার করলাম আরও একটা রেসিপি তো আর কি রেসিপির লাগি আমি অলরেডি ফেসটা বাগারও বই দিছি আর ফেস দেওয়া পাররা এক সাইডে দি বেশি ফ্রাই হয়ে গেছে আর বাকি ফেস আর কি রেডি হয়ে গেছে মানে সফট হয়ে গেছে গিয়া আমার কুকারটা হয়েছে গিয়ে এক সাইড উষা যার কারণে এক সাইডে দি বেশি হিট লাগে আর কি আর তাড়াতাড়ি করিয়া এক সাইডে দি যে কোনো কুকিং আর কি হয়ে যায় কুইকলি তারপর হয়েছে গিয়া আমি ফেজের মাঝে দিলাইলাম 2 টিস্পুন হলুদের পাউডার এরপর হাফ টিস্পুন দিলাম করিয়েন্ডার পাউডার এরপর দিলাইলাম মরিচের পাউডার 2 টিস্পুন এখন সবটারে বালা করি সুন্দর করি লাড়ি লাইমো আর কি লাড়িয়া সকলটারে মিক্স করি লাইমো তো আর কি বালা করিয়া লাড়িয়া সকলটারে তৈরি আর কি একটা সময় লাগি গুড়িয়া একটা সময় বলতে লাইক 5 মিনিটের মতো আর কি গুড়িয়া রাখবো আমরা তো জানি সকলে মশলাটা কষানি হয়েছে গিয়া ইম্পর্টেন্ট সো যত বেশি মশলাটা কষানি হইব তত বেশি তরকারিটা মজা হইব তো আর কি আমি গুড়িয়া রাখি দিছিলাম 5 মিনিটের লাগি তারপর আইলাম এখন আইয়া দেখি কিতা অবস্থা মশলার দুমার লাগি আর কি বেশি দেখা যান না বোঝা যান না বাট মশলার কালারটাকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল আর তো আপনারা খাওয়া হয়েছিল না একটা কি তার রেসিপি আমি আপনার লগে শেয়ার করলাম তো আর কি আমার হাজব্যান্ডে আনছিল লইট্টা মাছ তো ওগুলা কি আমি আজকে বুনা করবো অথবা খাখরি করবো আর কি আমরা সিলেটি ভাষায় যেটা হই খাখরি তো ওলা কি একবারে ড্রাই কিবা বুনা বুনা থাকবো তো আমার লাইফের পয়লা আর কি এই মাছগুলা যে করলাম আর কি বুনরাম তো এটা কি বেশি বেশি ফানি বার হয় মাছগুলো অনেক বেশি সফট বাট অনেক বেশি ফানি বার হয় আউট হয়েছে গিয়ে আমার এক্সপিরিয়েন্স লুট্টা মাছর থাকি আর কি লুট্টা মাছ থাকি তো এখন আর কি বলা করি সকলটা আমি একটু সুন্দর করি আস্তে আস্তে লাড়ি লাইরাম গিয়া যাতে মাছ আর মশলা সকলটা এখানো মিক্স হয়ে যায় আর এই মাছগুলো আর কি খাইতে অনেক বেশি মজাও আছে অনেক টেস্টি আছে তো আর কি ফ্লেমটা আমি মিডিয়াম হিটের মাঝে রাখছি যদিও পানি বারোয় না খেয়ে যাতে পানিগুলো তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় বাট কুকিং করার পরে মাছগুলো আর কি নর্মাল মাছের মতো একটু শক্ত হয়ে যায় গিয়া ভাঙ্গিয়া ভাঙ্গিয়া যায় না ঠিক আছে তারপর সাইডে দেখা পারা আমি ভাতও বই দিছি কারণ হয়েছে গিয়া আমরা ডিনারও লাগে তো রান্না নিয়েছে একটা একটা করিয়া আমি বই দিলাম আর আমার কুকারও আস্তে আস্তে বড়ি যার গিয়া তো মাছগুলো আর কি কষানি হয়ে গেছে গিয়ে আর পানি তো দেখতে পাররা অনেকগুলা বার হয়ে গেছে এখন হালকাভাবে আর কি যতটুকু পারলাম একটু লাড়ি এরিয়া দিলাই এক্সট্রা যেটা পানি আছে আর কি আর একটু ড্রাই হয়ে জীবনে তো এ পর্যায়ে গিয়া কি আমি কই আর একটু পানি দিলাই দিয়া বালা করি হিবার জাল দিলাই আর কি তাইলে একলগে জাল হয়ে গেল তো আর কি একটু সময় লাগে ঘুরিয়ে রাখমু রাখিয়া দেখি কিতা অবস্থা তারপর এবার ডাকনাটা উল্টাইয়া দেখলাম আর কি কিতা অবস্থা তো পানি তো দেখলাম কিছু ড্রাই গেছে কি তো আমি ট্রাই করলাম আর কি বুনা বুনা একবারে খসা খসা করিয়া রাখতাম আর কি তো আমার আম্মাই দেখছি তা বিরান করুন নাকি সরি বিরান না কুকিং করুন প্রায় সময় তো ওটা লাগে আজকে করে আমি ওলা কুকিং করলে সেম করিয়া তো আমি ওখানের মাঝে কাঁচামরিচ আর বাখর পাতা রাখছিলাম তো একলগে আঁকি সকলটা দিলাইলাম দিয়া এবার একটু সময় জাল দিলাইমু দিয়া তারপর আমি ফ্লেমটা বন্ধ করে লইমু আর এই মাছটা আসলে একটু স্পাইসি হইলে বেশি মজা লাগে আর কি আমি তো একটু স্পাইসি দিছিলাম তো দেখতে পারলাম তারপর কাঁচামরিচও দিলাম তো এখন হয়েছে কি আর কি ওটার ফাইনাল লুক দেখাই দিলাম আপনারা আশা করাম আজকের রেসিপি আপনারা কাছে ভালো লাগছে অন্য ব্লগে ইনশাল্লাহ দেখা হইব আজকে তখন পর্যন্ত আল্লাহ হাফিজ